কতদিনের পুরনো সম্পর্ক বলো আমাদের। আমি আমি সেই কথাই মিমিকে বলছিলাম, যখন তোমার সঙ্গে প্রথম আলাপ হয় তখন তখন বৌদি বেঁচে। সত্যি সম্রাটটা জানো, আমি আমি আজও বিশ্বাস করতে পারি না যে বৌদির মতো অমন একজন তরতাজা প্রাণবন্ত ছটফটে মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। তুমি তো সবই জানো, এতগুলো বছর হয়ে গেল আমারই বিশ্বাস হয় না যেও নেই। ওর জন্য বিদেশ ছাড়লাম, ব্যাঙ্গালোর ছাড়লাম, যেখানে যাই ওর স্মৃতি চার ধারে পড়ে আছে। অদ্ভুতভাবে মারাত্মকভাবে আমাকে ওর মেমোরিজগুলো হান্ট করতে চায়। বিশ্বাস করো, আমার নিজের জীবনের ব্যালেন্সটা না একদম নষ্ট হয়ে যাচ্ছিল। আমি ভেবে দেখলাম এইভাবে চলে বাচ্চাদেরও জীবনটা ঠিক থাকবে না, শেষ হয়ে যাবে একেবারে। দেখো, যে গেছে তাকে তো আর ফেরত আনতে পারবো না, কিন্তু যারা আছে তাদের প্রতি তো আমার একটা কমিটমেন্ট আছে। তাই মনটাকে শক্ত করলাম আর কলকাতায় ফিরে এলাম। আমি একটা কথা বলি সম্রাট দা। না, তুমি কোনো কথা বলবে না। আরে ভালো করে আলাপ হলো না, চিনলে না, অমনি ঢুকে বললাম একটা কথা বলবো। এটা কিন্তু খারাপ হচ্ছে জুড়ো। সাতকুলে আমার কেউ নেই, একটা মাত্র বোন পেয়েছি। এখন প্লিজ তুমি মধ্যখানে ঢুকে বাগড়া দেবে না। তুমি বাইরের লোককে গার্ড দাও, দাদার সামনে বোনকে নো গার্ড। কি ঠিক বলেছি? একদম ঠিক বলেছো, ঠিক হয়েছে, বেশ হয়েছে। আমি যেরকম ভেবেছিলাম না, একদম সেরকম। তোমার সাথে আমার প্রচুর মিল। তুমি আবার মিলেও গেল? হ্যাঁ, মিলে গেল। বাবা, হ্যাঁ, মিলে তো গেলই। মানে আমি সম্রাটটাকে যেরকম কল্পনা করেছি, সম্রাট তো একদম সেরকম একজন মানুষ। হ্যাঁ, কলাই বটে। হ্যাঁ, আর শোনো চুটু, তুমি কিন্তু একদম ফোন কাটবে না আমাদের মাঝে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, অনেক ঝগড়াটি হয়েছে। আমি একটা কথা বলি, কি কথাটা বলতে এসেছিলে সেটা শুনি আমি। আর আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? এবার কিছু খাবার টাবার দাও, খিদে পাচ্ছে তো। সেই সকালবেলা ব্রেকফাস্টে বাবাই ব্রেড টোস্ট আর এগ দিয়েছিল, কিন্তু বাবাই তো জানে না আমরা কিচ্ছু খাইনি, সব ফেলে দিয়েছি। বাবাই তখন রেডি হচ্ছিল বলে কিচ্ছু দেখতে পাইনি। বেশ করেছি, নেমন্তন্ন বাড়ি এলে কেউ ব্রেড টোস্ট আর এগ খেয়ে আসে নাকি? তাই তো। তো তোমরা যে বলছো কিসব ভালো মন্দ খাবার রান্না করেছো, কিছুই তো দিচ্ছ না। মিমি, সরি 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 সরি। চলো 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 চলো। দেখছো কি নিয়ে ঘর করছি? সম্রাট দা, আই মাস্ট সে তোমার বাচ্চা দুটো না দুর্দান্ত। দুর্দান্ত না? একেবারে আগ্নেয়গিরির মতো ক্রমাগত লাভা বার করে যাচ্ছে। এই তুমি কি যে বলছো না, তোর কোনো মানে হয়? সে কি না, ওরা ছোটবেলা থেকে সম্রাট দা, সিরিয়াসলি? হ্যাঁ। এবার আমি আমার কথাটা বলি। ও হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। শোন, আমার কিন্তু দুটো কথা আছে। হ্যাঁ, আবার দুটো? এই তো একটু আগে একটা ছিল, অমনি দুটো হয়ে গেল। উফ, হ্যাঁ আছে তো, তোমার কোনো আপত্তি আছে? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা গিফট এনেছি তোমাদের পুচকের জন্য। সে কোথায়? আমার বউ ঠিক করেছে যে সে তার পুচকেকে সর্বগুণ সম্পন্ন তৈরি করবে, বুঝলে? মানে ও নিজের জীবনে যা যা করতে পারেনি সেইগুলো ওকে দিয়ে পূরণ করবে, এই পণ করেছে। মানে না গো, এরকম কিছু না। ও ড্রয়িং ক্লাসে গেছে। এতটুকু বয়সে ড্রয়িং ক্লাস? আরে বাবা, এখনো পেন্সিলই ধরতে পারে না, ওনাকে আঁকবে। আসলে কি বলতো সম্রাটদা, ছোটবেলা থেকে ভালো সঙ্গে থাকলে ওর মধ্যে যে সুকুমার প্রবৃত্তিগুলো আছে সেগুলো ডেভেলপ করবে। এটা আমার কথা নয়, এটা ডাক্তারের কথা। সম্রাটদা, ওকে জিজ্ঞেস করো তো, ও তো ছোটবেলা থেকে ভালো সঙ্গেই বড় হয়েছে, তো ওর সুকুমার প্রবৃত্তিগুলো কোথায় গেল? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ও একটু বাড়াবাড়ি হয়ে গেল না? একদম।
না জানো তো সম্রাটদা, মিমির কিন্তু এমন অনেকগুলো অদ্ভুত গুণ আছে যা অন্য কারোর মধ্যে নেই। মানে সেই জন্যই তো এত মেয়ে থাকতে, মানে এত মেয়ে আমাকে অ্যাপ্রোচ করা সত্ত্বেও আমি মিমিকেই। শাট আপ! তুমি সবসময় না এরকম করে আমার সাথে কথা বলো। আমি আগে এগুলো বিশ্বাস করতাম, এখন একদম বিশ্বাস করি না। শোনো, তোমার মতো ছেলেদের না অ্যাপ্রোচ করতে বইই গেছে। একটা হুকো মুখো হ্যাংলা রামগরুরের ছানা। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, এটা ঠিক হচ্ছে না কিন্তু, তাই না? তুমি আমাকে বললে? হ্যাঁ মানে না তোমাকে না, মানে এরম ভাই বললো তো তাই মনে হলো আর কি, ওই আর কি বাড়াবাড়ি হচ্ছে। যদি বাড়াবাড়ি হয়ে থাকে না, একদম ঠিক হয়েছে। ও তাহলে কিছু বলার নেই। তুমি জানো ও আমাকে সবসময় টিজ করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু কি বলবে সেটা বলবে তো আমাকে। হ্যাঁ, সম্রাটদা, প্রথম কথা হলো তুমি তোমার বাচ্চাদের নিয়ে এই বাড়িতে থাকতে পারো, একদম নিজের ভেবে। থ্যাঙ্কস। আর দ্বিতীয়টা? না, থ্যাঙ্কস বললে হবে না, আমি এটা মিন করছি। তুমি জাস্ট বলো তোমরা থাকবে কিনা। না। কেন দাদা, অন্তত কিছুদিন তো থাকতে পারো প্লিজ। মানে দেখো, কাজের লোকের উপর বাচ্চা দুটোকে রেখে তুমি অফিসে চলে যাও, তোমার তো টেনশন হয় ডেফিনেটলি। মিমি বাড়িতেই থাকে, ওর কোনো অসুবিধা হবে না। ইনফ্যাক্ট মিমি সত্যি খুব ভালো বাচ্চা ম্যানেজ করতে পারে। না জুটু, আমি আর কখনো কারোর বাড়িতে থাকবো না। আর কখনো মানে? ওই যে আগের বাড়ি থেকে আমরা চলে এলাম না, তাই বাবা এই কথাটা বললো। তোমরা না বড্ড বেশি বাজে কথা বল। সত্যি কথা বললেই দোষ না? টপ্পা! যাই হোক সম্রাটদা, তোমরা এতদিন কোথায় ছিলে, কি তোমাদের এক্সপিরিয়েন্স হয়েছে সেখানে, আমাদের সত্যি সেটা জানার প্রয়োজন নেই। আমরা অনেস্টলি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ আমাদের এখানে কয়েকটা দিন থেকে যাও। সেটা কি একেবারেই অসম্ভব সম্রাটদা? শোনো, আমার কাছে অসম্ভব বলে কিন্তু কিচ্ছু নেই। আমি যখন তোমাদের বলেছি এখানে থাকতে হবে, তখন তো তোমাদের থাকতেই হবে, ব্যাস। দেখি, আমি কালকে তোমাদের সব লাগেজপত্র নিয়ে এখানে চলে আসব, তারপর দেখি তোমরা কি করে না থেকে পারো। তোমাদের বাড়িটা আমাদের বেশ ভালো লেগেছে। কালকে আমাদের লাগেজ টাগেজ নিয়ে তুমি চলে এসো তো আন্টি, আমরা এখানেই থাকবো। দ্যাটস গুড, দ্যাটস লাইক এ ভেরি গুড গার্ল। বেশ সম্রাটদা, তুমি থেকো না, ওকে? টপ্পা, ঠুমরি, ওরা আমাদের বাড়িতেই থাকবে, ওকে? থাকবে না মানে? তোমার ঘাড় থাকবে। তোমার বোন বলছে আর তুমি থাকবে না? ওই যে এখন বৌদিভাই এলেন। আচ্ছা মিমি, একে তো তার হেল্প নিচ্ছ, দাঁড়াও শোনো আমার কথা, একে তার হেল্প নিচ্ছ, তার উপর দেরি করে আসার জন্য কথাও শোনাচ্ছ। মিমি, তুমি জানো না বাড়িতে কত কাজ করতে হয় ওকে? সব জানি, আর বৌদিভাই যে কাজটা করে না সেটা নিজের দোষে। ওকে এত কাজ কি করতে বলেছে বলো তো? বৌদিভাই, সরি মিমি, লক্ষ্মী সোনা মেয়ে আমার রাগ করে না। কি করবো বলে, এইটুকু রাস্তা আমার আসতে কতক্ষণ সময় লেগে গেল, কি ভিড় কি জ্যাম তুমি ভাবতে পারবে না। মিমি ঠিক আছে, এবার এসো তো।